হ্যালো ফ্রেন্ডস, মজার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের আমেজে পিঠে পুলি খাওয়ার মজাটাই আলাদা। সেজন্য আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি পিঠে। অনেকে বলে থাকেন পিঠেগুলো বাসি হয়ে গেলে শক্ত হয়ে যাচ্ছে কিংবা ভেঙে যাচ্ছে। আমি যেভাবে বানিয়ে দেখাবো সেভাবে বানালে পিঠেগুলি নরম তুলতুলে হবে এবং ভেঙে যাবে না। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে একটি পাত্রে 3 কাপ পরিমাণ চাল দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য পরিষ্কার জলে ভিজিয়ে রাখব। 3 ঘন্টা পর দেখে নিচ্ছি চালে একটু চাপ দিলেই চাল ভেঙে যাচ্ছে। এই সময় একটা বড় ছাঁকনির সাহায্যে চালটিকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ছেঁকে নেব। 15 মিনিট পর একটা পরিষ্কার শুকনো কাপড়ের ওপরে পাতলা করে চালগুলোকে মিলে দিয়ে শুকিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরের পর্বে। দুটো মাঝারি মাপের নারকেল কুড়ে নিয়েছি। প্রায় 4 চা চামচ নলেন গুড় দিয়ে নারকেলের সঙ্গে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। নারকেলের সঙ্গে গুড়টিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হাফ চা চামচ মৌরি ও হাফ চা চামচ আদা কুচি নিয়েছি। কড়াই গরম করে মাখিয়ে রাখা নারকেল ও গুড়ের মিশ্রণটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন মৌরি ও আদা কুচি দিয়ে হালকা আঁচে যতক্ষণ না নারকেলের জল শুকিয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আমার নারকেলের পুরটি তৈরি করতে প্রায় 10 মিনিট সময় লেগেছে। এখন এটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। চালগুলো শুকিয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণ চাল মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়ার সাহায্যে চালগুলো বেটে নিতে পারেন। চাল বাটা হয়ে গেলে একটা চালুনির সাহায্যে বা ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে এবং যে চালগুলি থেকে যাবে সেগুলো আবারও বেটে নেব। সব চাল আমি এইভাবেই বেটে নিয়েছি। এবার কড়াই গরম করে হালকা আঁচে চালগুলো পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। চাল ভাজা হয়ে গেলে 3 কাপ পরিমাণ জল গরম করে নিয়েছি। এবার সেই গরম জল অল্প অল্প করে চালে দিয়ে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটি হালকা ঠান্ডা হয়ে এলে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মেখে নেওয়ার পর 5 মিনিট আমি ঢাকিয়ে রেখেছিলাম। এরপর এইভাবে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পুলিগুলো বানিয়ে নিচ্ছি। কিভাবে পুলি বানাতে হয় সেটাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুলিগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে 2 হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে একটি ছোট্ট বাটির মতো বানিয়ে নেব। এরপর নারকেলের পুর দিয়ে দুপাশের মুখগুলি চেপে বন্ধ করে দিতে হবে। এমনভাবে বন্ধ করতে হবে যাতে পুর না বেরিয়ে যায়। আর আমার এই পুলি বানানোর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। পিঠেগুলোকে আমি এইরকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। পুলিগুলো বানাতে বানাতে কড়াইতে দুধ গরম করে নেব। আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। সবকটি পিঠে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট দুধ ফোটানো হয়ে যাওয়ার পর পুলিগুলো একে একে দুধে ছেড়ে দেব। পুলিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। মাঝারি আঁচে পুলিগুলোকে প্রায় 15 মিনিট সেদ্ধ করে নিতে হবে আর খুব সাবধানে হালকা হাতে আমি নাড়াচাড়া করে নেব। 15 মিনিট পর 200 গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু নরম তুলতুলে দুধ পুলি পিঠে। এবার শীতের আমেজে এইভাবে দুধ পুলি বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করুন। আশা করি সবার খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন সকলে। টাটা।